সেরা শারদ সম্মান 2024। আমরা এবছর দ্বিতীয় বর্ষে সেরা বাড়ি ও সেরা বারোয়ারি পুজো কোন মণ্ডপ হবে তা জানাতে আমরা আসছি হুগলি জেলায় ও হুগলি জেলার বাইরেও বিভিন্ন পূজা মণ্ডপে। আসছি আপনার পাড়ায়, আসছি আপনার বাড়িতেও। আপনি প্রস্তুত তো সেরা সম্মান পেতে? তাহলে আর দেরি না করে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে ফেলুন আর ফর্ম ফিল আপ করে যুক্ত হন সেরা শারদ সম্মান প্রতিযোগিতায়। আমাদের মিডিয়া পার্টনার সংবাদ শিরোনাম, প্রাইম টাইমস বাংলা এবং নিউজ হুগলি। সকলের সুস্থতা কামনায় সকলকে আন্তরিক অভিনন্দন জানায় রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক, বাগবাজার, কালীতলা, চন্দননগর, হুগলি। বুকিং ফোন নাম্বার 8820240488 এবং 9830242187। আজ্ঞে হ্যাঁ, নির্ভরতার একটি নাম রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক, সর্বদা আপনার সাথে, আপনার পাশে। এখানে সমস্ত রকম প্যাথোলজিক্যাল টেস্টেরও সুব্যবস্থা আছে, যেমন ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, স্টুল টেস্ট, থুতু পরীক্ষা ইত্যাদি। আমাদের এখানে যে সমস্ত সুবিধা পাবেন, বাড়িতে ডাক্তার দেখানোর জন্য বুকিং, ইসিজি, ফিজিওথেরাপি, ইউরোফ্লোমেট্রি, হলটার মনিটরিং থেকে শুরু করে ন্যায্য মূল্যে নির্দিষ্ট ডিসকাউন্ট দিয়ে ওষুধও পাবেন। আমরাই একমাত্র NAPL এবং CAP প্যাথোলজি কলকাতার অনুমোদিত ফ্র্যাঞ্চাইজি। বাড়িতে গিয়েও রক্তের নমুনা নিয়ে আসা হয়। আমাদের ঠিকানা রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক, বাগবাজার, কালীতলা, চন্দননগর, হুগলি। যোগাযোগ 8820240488 এবং 9830242187। এবার নিজের এবং আপনজনের চিকিৎসায় আর কলকাতায় বা বর্ধমানে যেতে হবে না, বাড়ির কাছেই পরিষেবা পাবেন। প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার দিচ্ছে পুজো ধামাকা অফার, মেগা অফার। আগে হ্যাঁ, ব্যান্ডেল স্টেশন রোড, বাঁশতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার পুজোয় দিচ্ছে মেগা অফার। দিচ্ছে কেনাকাটায় 10% থেকে 40% পর্যন্ত ডিসকাউন্ট। এছাড়া 999 টাকার কেনাকাটার উপর পাবেন আকর্ষণীয় উপহার। পুজোর আগেই ফ্যাশন শুরু প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারে। তারা মায়ের আশীর্বাদে আমাদের প্রতিষ্ঠান 3টি বছর পেরিয়ে 4র্থ বর্ষে পদার্পণ করলো। ব্যান্ডেল স্টেশন রোডের পাঁচতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের প্রোপাইটার সরস্বতী পাল সকলকে জানায় প্রতিষ্ঠানের জন্মদিনের শুভেচ্ছা এবং শারদীয়ার অভিনন্দন। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, মানুষের সাথে, মানুষের পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। তো আজকে আমাদের চকপাড়া আনন্দনগর অঞ্চলে করছি। আমরা জানি যে মানুষকে আমরা যতই দিই, যত কাছের করি না কেন, 100টা কাজ যদি করতে হয়, তার মধ্যে যদি 99টা কাজ আমি করে দিতে পারি, একটা যদি আমি করতে না পারি, 99 কাজটা ভুলে যাবে। বলবো ওই একটা দিয়ে বলে লোকটা করে দেয়নি, ওই লোকটা, ওই অফিসার, ওই ডাক্তার, ওই নেতা, ওই পঞ্চায়েত প্রধান করেনি। কিন্তু যাদেরকে আমরা পশু বলি, তারা কিন্তু যদি আমি তাদেরকে একটু ভালোবাসতে পারি, তাদেরকে বাঁচিয়ে রাখতে পারি, তাদেরকে যদি আমি আদর করি, সে জীবনে কোনদিন বেইমানি করবে না। যতক্ষণ বেঁচে থাকবে সেই পরিবারকে সে রক্ষণাবেক্ষণ করবে। তাই আজকে আমাদের সকলের দায়িত্ব যে ইকোসিস্টেমে যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা কিন্তু আজকে আমাদের করতে হবে। একদিকে মানুষ যেমন তার জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে,
সেই জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে সমস্ত ধরনের প্রাণীকেও কিন্তু বাঁচিয়ে রাখতে হবে, না হলে কিন্তু এই পৃথিবী থাকবে না, এই পৃথিবী শেষ হয়ে যাবে। কারণ একে অপরের পরিপূরক, সেই পরিপূরকটাকে আমাদের সকলকে এক জায়গায় দিতে হবে। আরো সবচেয়ে বড় যে কাজটা আজকে বৃক্ষরোপণ করবে। আজকে যে গ্লোবালাইজেশন, যে বিশ্ব উষ্ণায়ন আমাদের মধ্যে শুরু হয়েছে, আমরা সকলে রাজনীতির অঙ্গনেই তারা সমাজসেবক, তাদের থাকার জন্য আমাদের কাজটা অনেক সহজ হয় এবং আমরা সুন্দরভাবে কাজগুলো করতে পারি। এবং একটা ছোট্ট কথা বলবো, শুধু চিকিৎসা না, এর বাইরে ব্লাড ডোনেশন ক্যাম্প, কোথায় আমফান, আইলা, বন্যা দুর্গত, পুজোর সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন অনাথ আশ্রমে কাপড় দেওয়া, এই ধরনের নির্বীজকরণ প্রকল্প, বিভিন্ন রাস্তা স্ট্রেট অফ যেগুলো কেন বলে, যেগুলো কুকুরগুলো ঘুরে বেড়ায় তাদেরকে যাতে বন্ধাত্ম করা যায়, যাতে ভবিষ্যতে প্রচুর বাচ্চা উৎপাদনের সমস্যা তৈরি না করে, এবং তাদেরকে অ্যান্টিরেবিস ভ্যাকসিন দেওয়া, এই ধরনের হাজারো কর্মসূচি কিন্তু আমরা প্রতিনিয়ত করতেই থাকি। প্রতিনিয়ত এমনকি সেমিনার বিভিন্ন ধরনের, যেমন আরই দ্বিতীয় পর্যায়ে যে রেবিস জলাতঙ্কটা যে কতটা ভয়ঙ্কর সেই সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার জন্য এরই দ্বিতীয় পর্যায়ে কিন্তু একটা আছে। এই ধরনের বিভিন্ন কাজ করি। বেশি বক্তব্য আজকে রাখবো না। হুগলি আমার হাওড়া জেলার যারা পরিচালনা সমিতি আছে, ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন, তাদের সকলকে আমি ধন্যবাদ দেবো যে তারা একটা সুন্দর অনুষ্ঠানের যে ব্যবস্থা করেছে, এবং আবারও পঞ্চায়েত সমিতি এবং বিভিন্ন সেকশন থেকে যারা এসেছেন এবং এনজিও এবং আমাদের প্রাণী সম্পদ উপযোগীকর্তা সকলকে আবার একবার ধন্যবাদ জানিয়ে ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশনের হাওড়া জেলা শাখার পক্ষ থেকে আজ বালিজগাছা পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং চকপাড়া আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় আমরা সারাদিন ব্যাপী আজ একটি সামাজিক কর্মসূচি আমরা নিয়েছিলাম। যে সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে আমাদের প্রথমে প্রাণী স্বাস্থ্য সচেতনতা শিবির, এবং তারপর বৃক্ষরোপণ কর্মসূচি এবং নির্বীজকরণ মানে অপারেশন কুকুর এবং বিড়ালের, তারপর একটা জলাতঙ্ক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। আপনারা সকলেই জানেন যে 28শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড জলাতঙ্ক রেবিস ডে। এই জলাতঙ্ক রোগের বিষয়কে আমরা সামনে রেখে আজকের আমাদের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উদ্বোধন করেন আমাদের ডোমজুর কেন্দ্রের বিধায়ক মাননীয় শ্রী কল্যাণ ঘোষ মহাশয়। এছাড়াও বালিজগাছা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং অন্যান্য কর্মাধ্যক্ষ এবং আমাদের এই চকপাড়া আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন, এবং হাওড়া জেলার প্রায় 40 জন মতন প্রাণী চিকিৎসক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজকে যে হেলথ ক্যাম্প হয়, এই হেলথ ক্যাম্পে 100-র বেশি প্রাণীর চিকিৎসা হয়। পাশাপাশি জলাতঙ্ক রোগের ভ্যাকসিনেশন পথকুকুরদের হয়, সেটাও প্রায় 100-র অধিক। এছাড়াও প্রায় 9-10টি কুকুর এবং বিড়ালের নির্বীজকরণ হয়, অপারেশন করা হয় সারাদিন ব্যাপী, এবং বেশ কয়েকটি বৃক্ষ আমরা রোপণ করি। সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে এটা সম্পন্ন হয়।